কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। 13ই নভেম্বর জাতীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আবার জনসাধারণের মধ্যে সহিংসতা নাশকতার সংখ্যাও রয়েছে। পথে আমরা নামতে দেব না। ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে 10 থেকে 13ই নভেম্বর পর্যন্ত বিক্ষোভ এবং 13ই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন অর্থাৎ 13ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 13ই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতা থাকার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 13ই নভেম্বর ঢাকায় লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই, আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার দুপুর 12:30টার দিকে মিরপুর 1 নম্বর সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত যাত্রাবাড়ি, বসুন্ধরা আবাসিক এলাকার গেট, উত্তরা এবং মিরপুর 1 নম্বরের 4টি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও মঙ্গলবার রাত 8টার দিকে রাজধানীর ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁ, মিরপুর, বাংলা মোটর সহ বিভিন্ন স্থানে ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এই ধরনের নাশকতার সহিংসতার বিরুদ্ধে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আওয়ামী লীগের প্রতিহতের স্লোগান দিয়ে মিছিল করছেন। বাংলাদেশ খেলাফতে মজলিস আমির মাওলানা মামুনুল হক বলেছেন, লকডাউন কর্মসূচি প্রতিহত করা হবে। ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরীফ ওসমান হাদি মাঠে থাকার ঘোষণা দিয়েছে। রাজধানী জুড়ে সতর্কতা অবস্থান নিয়েছে পুলিশ। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।